দেখেছো বাবা, খেতে দিল, কিছু বললো না। কি আর বলবো, দাঁড়া কি কি রান্না বান্না করেছি আগে দেখ। তুমি কালকের টিপটা এখনো তোলোনি? আমার টিপের দিকে তোর নজর কিসে? তা কি হয়েছে? না মানে আমি তাই যত বলছি। পয়সা দিয়ে কেনা, যত সময় থাকবে তত সময় রেখে দেবো। তাহলে ফেভিকুইক দিয়ে আটকে দাও, এটা কি উঠবেই না। হ্যাঁ এটা এই কি? যে দেখো, ই উচ্ছে দিয়ে উচ্ছে ডাল, মটর ডাল দিয়ে উচ্ছে ডাল। আর এখানে আছে এটা ঠিক আছে, পনির আলু এটা ঠিক আছে। ঝোল। আর এখানে আছে ডাঁটা, কুমড়ো, পটল, আলু, মিষ্টি আলু দিয়ে তরকারি। আর এখানে আছে আমের টক। আজকেরে আজকে প্রথম খাচ্ছি আমরা আমের টক। হ্যাঁ, হ্যাঁ, আমাদের নীলের নীলের উপোস উপোস না হলে আমরা খাই না। আর আজকের টক তিতো আর এই ডাঁটা আমরা খাই। কেননা তোমরা ডাঁটা- খাও, আমি খাই না কিন্তু। না, খেতে হবে, দুটো খেলেও খেতে হবে। কেন আজকের পর থেকে আমরা ডাঁটা এই বৈশাখ মাসে খাবো না, ঠিক আছে? ওই জন্য আজকে আমাদের খেতে হবে। কত নিয়ম মনে রাখো। নিয়ম না, যেটা আমি আমার মনে হয় সেটা আমি করি। আমি কোনো নিয়ম কেউ জানি না। তো ঠাম্মা দিদা আমাকে কোনোদিন নিয়ম বলে দেয়নি। ওই জন্য আমার যা মনে হয় আমি সেটা করি। ঠিক আছে। তুমি কি ডাল দেবে না ভাজা? না, তিতোটা খেতে হয়। আচ্ছা, খেয়ে দেখো কেমন তিতো হয়েছে। আমাকে অল্প দেবে। না, তিতোটাই বেশি খেতে হবে। ব্যাস। আমার ভাল আজকে লাগে দিনে না। খেতে হয়। একটুখানি খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও। তিতো লাগে না তো, মটর ডালের যে উচ্ছে দিয়ে করলে তিতো লাগে না। অল্প করে খাও। হুম। অল্পই তো দিতে বলছি। কেমন হয়েছে ডালটা? ভালো হয়েছে? তেতো হয়নি। তেতো লাগে না, ভাজা করলে যতটা তেতো লাগে ওই ডালে ঠালে দিলে অতটা তেতো লাগে না। আগে উচ্ছেগুলো এই বেলা খেয়ে নিতে হবে। ডাল যদি থাকে রাত্রে খাবো, কিন্তু আমি তো ওই ডালের মধ্যে তিতোটা ভালোবাসি খেতে, বেশি করে খাই। চলো আমি খেয়ে খেয়ে দেখছি। দেখ, তিতো লাগবে না। আর যেটুকু নিয়ে আছে ডালটা রাখা যাবে, এই তিতোগুলো খেয়ে নিতে হবে। রাত্রে আমরা খাই না তো তিতো, ওই জন্য। কেমন লাগছে ডালটা? ভালো লাগলো, হুম ভালো লাগলো। তিতো লাগবে না, খেয়ে দেখ। তরকারিটা দিয়ে দিই পাশে। দিল তুমি বলো। আমাকে অল্প দেবে। একটা দিয়েছি ডাটা, ডাটা তো বেশি খাবি না। লঙ্কা টঙ্কা দেখে খাস, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সর্ষে দিয়েছি। কুমড়ো তুই ভালো খাস, ডাটাটা ভালো মোটা আছে বলো। এখন ডাটা সব মোটাই। মোটা মোটা হয়ে যায় এখন তখন। সব একটু মিষ্টি আলু। তোমার একটু তরকারি তো করলেই হবে। আর পনিরটা দেবে না? একটু ওইগুলো দিয়ে খেয়ে নে। আর ঠান্ডা জল দিয়ে দেবো তো? হ্যাঁ, ঠান্ডা জল দেবো। ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও। পনিরটা এখন সাইডে একটু করে রাখি, তাহলে এটা রেখে আসি। ব্যাস ব্যাস, আর দিও না। ঝোল দিই। না, আমি টক খাবো না। ও আমার মনে আছে না, দেখে নিয়েছি না কি কি আছে। ও, তাই জন্য হ্যাঁ, তুমি ভাত বাকি রাখতে আমের চাটনি দিয়ে। এবার শুরু, চিনি নিয়ে এসে রেখে দেবা নিয়ে আসবো। আমের চাটনি খাওয়ার জন্য বস্তা ভরে। কিন্তু চাটনি করে তুমি লাস্টে দিতেই ভুলে আলু যাও। পেঁয়াজ যেরকম বস্তা ভরে আনো, ওরকম চিনিটা বস্তা এক বস্তা নিয়ে এসো কেন? কিন্তু আমার চাটনি করে তুমি লাস্টে দিতেই ভুলে যাও। কই ভুলে যাই, তোরা তো বলিস না। তাই আর আমার ওই, দেখো রান্না করে নিজেই দিতে তবে ভুলে খুব যাও। ভালো হয়েছে পনির তরকারিটা। তাই হ্যাঁ, আর মানে একটু ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। ঘি দিয়েছো না? ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আমার আরো। ঘি হ্যাঁ, গরম মশলা দিয়েছে। খুব ভালো লাগছে। অনেকদিন পর পনির রান্না। আমাদের বাড়িতে পনির আর সয়াবিন এই দুটো অনেকদিন জিনিস পর পর। অনেক পর পর পরপর রান্না হয়। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ইউনিক হয়ে যাচ্ছে দিনে দিনে খুব। হ্যাঁ, হুম